আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজ আমি আপনাদের কাছে ছোট একটি ব্লগ নিয়ে আসলাম। তো আমি আর আমার বড় আপু, মানে আমার হাজবেন্ডের বড় বোন আপু আর আমি দুজনে তৈরি করেছি তান্দুরি চিকেন। সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আপু আসছে, আপু ছেলে মেয়েরা আসছে, ওরা সবাই বলতেছে একসাথে তান্দুরি চিকেন খাবে আর সাথে পেঁচের পরোটাও বানাবো। তো অন্য সময় তো আমি একাই রান্না করি, এখন আপু আসছে সেজন্য দুজনে মিলে একসাথেই কাজে লেগে পড়েছি, কারণ আপুর হাতের রান্না অনেক মজার হয়, সবাই অনেক প্রশংসা করে। আমিও আপুর কাছ থেকে শেখার চেষ্টা করি, কারণ প্রশংসা পেতে কার না ভালো লাগে। এখানে আপু সব কিছু করছে, আমি আপুকে একটু হেল্প করার চেষ্টা করছি। তা আপু বলতেছে তুই মশলাগুলো নে। তা আমি সবগুলা এক এক করে মশলা নিচ্ছি। তা আমি আবার ভুল করে হলুদ দিয়ে দিচ্ছি। তা আপু বলছে এই কী করিস হলুদ দিস কেন? তারপর আমি আবার হলুদগুলো কিছুটা উঠিয়ে নিলাম। তো আপনারা তো জানেনই হলুদ গুঁড়া দিলে হলুদ গুঁড়া একটা ফ্লেভার আসে, এটা ভালো লাগে না। এখন সবগুলো মশলা একসাথে নেওয়ার পর চিকেনের সাথে মশলাগুলো মাখার পালা। সবাই একসাথে থাকলে কিন্তু অনেক আনন্দ হয়। আমার বাচ্চারাও অনেক খুশি, তাদের বড় ভাই বোনদের, ফুফাতো ভাই বোনদের পাইছে। তো ওরাও ওদের মতো খেলা করছে, আমরা আমাদের কাজ করতেছি। তো মশলাগুলো সব এখন ম্যারিনেট করে নিব। আমরা আমাদের প্রিয়জনের সাথে যখন ভালো ভালো খাবার খাই তখন কিন্তু তার স্বাদ হাজার গুণ বেড়ে যায়। আমাদের জীবনে সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হলো আমাদের ফ্যামিলির লোক। আমাদের একটা বিপদ হলে কিন্তু আমাদের ফ্যামিলির লোকে কিন্তু সবার আগে আসবে। আমরা না বুঝে আমাদের বাবা মাকে কত কষ্ট দিয়ে ফেলি, আমাদের ভাই বোনকে কত কষ্ট দিয়ে ফেলি, কিন্তু যখন আমরা একটু বিপদে পড়ি সবার আগে কিন্তু আমাদের মা বাবা ভাই বোনরাই কিন্তু আসবে। আপনার পাশে যত ভালো বন্ধু থাকুক, যত ভালো প্রতিবেশী থাকুক, সবার আগে কিন্তু আপনার ফ্যামিলির লোকই আপনার পাশে দাঁড়াবে। টাকা পয়সা না দিতে পারলেও আপনাকে সাপোর্ট দিবে। আমরা আমাদের মা বাবা ভাই বোনদের অনেক ভালোবাসি, অনেক সময় বলা হয়ে ওঠে না। কথা বলতে বলতে আমি কোথায় যেন হারিয়ে গেলাম। মেয়োনিজটা আমি তৈরি করে নিতেছি। কার কার কাছে একটু পাতলা ভালো লাগে জানাবেন। আমার কাছে আবার একটু ঘন মেয়োনিজ ভালো লাগে। ঘন করলে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, পারফেক্ট হয়েছে তখন আপনারা নামিয়ে নেবেন। তা আমার কাছে এরকম ভালো লাগে সেজন্য আমি এরকম নামিয়ে নিলাম। আর যারা একটু পাতলা পছন্দ করেন তারা একটু তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিবেন। আপু ওইদিকে চিকেনগুলো ম্যারিনেট করে রাখছে, তা আপু এগুলা কিন্তু ভাজবে। আর আমি ওইদিকে আটা, পরোটার জন্য আটা ডো করে রাখছিলাম, তাই এখন আমি প্যাচ করে নিব। এই যে দেখুন, অনেকেই কিন্তু পেঁচের পরোটা জানে না কিভাবে বানাতে হয়, তো এখান থেকে শিখে নিতে পারেন। এখন আমার পরোটাগুলো বানানো শেষ, এখন আমি ভেজে নিব। ভেজে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। সবাই বলতে 3জন লোক কিন্তু আমাদের মাঝে নেই। আমার হাজব্যান্ডের ছোট বোন, উনি কিন্তু আসতে পারেনি। আমার হাজব্যান্ড কিন্তু বাহিরে থাকে। আমার বাসুর, আমার হাজব্যান্ডের বড় ভাই, উনিও বাহিরে থাকে। তারা যদি আমাদের পাশে থাকতো তাহলে আনন্দটা আরও হাজার গুণ বেড়ে যেত। তো এখন সব কিছু পরিবেশন করা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।